কাগজকে নগদ টাকা কিংবা স্বর্ণকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে সর্বস্ব হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের 2 প্রতারককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা বাহিনী। এ সময় উদ্ধার হয়েছে 4 লাখ টাকারও বেশি স্বর্ণালংকার। আসাদুল শেখ ওরফে রাজু প্রতারণাকে যিনি নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। এই ডিজিটাল যুগেও মানুষের নাকে দড়ি লাগিয়ে সর্বশান্ত করে ছেড়ে দিচ্ছেন। 20 আগস্ট রাতে ঘটনার এজাহার দায়েরের 2 ঘন্টার মধ্যে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই অলোক কুমার দের নেতৃত্বে কোতোয়ালি থানার নরেন্দ্রপুর গ্রাম থেকে প্রথমে মোহাম্মদ আসাদুল শেখ ওরফে রাজুকে এবং পরে তার দেওয়া স্বীকারোক্তিতে রূপদিয়া বাজার থেকে খায়রুল ইসলাম নামে আরও একজনকে আটক করে ডিবি পুলিশ। প্রায় 1 মাস আগে ভুক্তভোগী যশোরের গোলাপী রানী দত্তের সঙ্গে ফোনে পরিচয় হয় প্রতারকের। ধর্ম বোন সম্পর্ক পাতানোর পর আসামি দাবি করে সে জাদুবিদ্যায় পারদর্শী, কাগজকে নগদ টাকা কিংবা সোনাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। সেই লোভে পড়ে ভুক্তভোগী গোলাপী সোনা দানা নিয়ে তার সাথে দেখা করতে গেলে প্রতারণার শিকার হন। 3 আগস্ট রূপদিয়া রেল স্টেশনের কাছে প্রতারক চক্রটি তার কাছ থেকে 19টি স্বর্ণের আংটি, 6 জোড়া কানের দুল, একটি দড়ি চেইন, একটি কমল চেইন, 2টি ব্যাক চেইন এবং একটি টিকলি সহ মোট প্রায় 4.5 লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয়। ডিবির সফল অভিযানের পর খায়রুল ইসলামের হেফাজত থেকে আত্মসাৎ হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা অলংকারের মোট ওজন প্রায় 2 ভরি 13 আনা, যার বাজার মূল্য প্রায় 4.5 লাখ টাকা। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার 2 প্রতারক সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা এ ধরনের প্রতারণার ফাঁদে মানুষকে সর্বশান্ত করে আসছিল। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।